সঞ্জিতা, এগুলি কি করছো তুমি? আর প্যাকিং কেন করতেছো? কি হইছে তোমার? থাকবো না এই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ভালো না, আমার ভালো লাগছে না এখানে। আল্লাহ ব্যাপার, কোথায় যাবা তুমি? চলে যাবো বাংলাদেশে। পরীক্ষায় 3 বিষয়ে ফেল করা, এবার দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা। নুসরাত জাহান অন্তরার ভাগ্নি সানজিদা এসএসসি পরীক্ষায় এবার 3 বিষয়ে ফেল করেছেন। ফেল করে এবার খবরের শিরোনামে উঠেছে সানজিদা। ফেল করার পর সানজিদা ও তার মাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। এদিকে একটি লাইভে ভিডিওতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা পরীক্ষার ফেল করেছে নিয়ে কোনো কষ্ট নেই। তিনি আরও বলেছেন, সে তো একা ফেল করে নেই, লাখ লাখ শিক্ষার্থী ফেল করছে, শুধু তাকে নিয়েই ট্রোল করা হচ্ছে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা মা বলেছে তার মেয়ে মাত্র 3 বিষয়ে ফেল করেছে। মেয়েকে নিয়ে গর্ব করে, ফেল করার পরও সে মেয়ের পক্ষে আছে, তবে এতে কোনো তাদের কষ্ট নেই। তবে নেতিবাচক মন্তব্য এড়াতে পারছেন না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা। ফেল করেই সানজিদাকে অপমান করেছে। আবার ফেল করার কষ্টে মানুষের সমালোচনা সহ্য করতে পারছে না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা। এবার বাসার সব কাপড় চোপড় গোছ করে দেশ ছেড়ে চলে যাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা। কেঁদে কেঁদে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে? কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি, আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না। আমি রেজাল্টটা বলতে চেয়েছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা, যে কাজটা করছেন, একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি। না, উনি করছে, ভালো কথা করছে, আমি নিজেই তো না শুনেন, আমি বলি আরেকটা কথা করেন, যেটা কিনা হচ্ছে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে? আচ্ছা, তাহলে আপনি দেখেন কেন? আপনি আমাদের ভিডিও দেখবেন না? আপনি দেখবেন না? আপনি এত কষ্ট লাগে, আপনি দেখবেন না? যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখবেন না। দেখেন কেন? আপনারা দেখেন বলেই তো। ভিডিও কেন অফ হয় না? কেন অফ হবে? এটা আমার প্রফেশন, আমি প্রফেশনালি নিয়ে নিচ্ছি।